হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, ভালো ঠিক বলবো না। মানে কয়েকদিন যাবত আমার শরীরটা খুবই প্রবলেম যাচ্ছে। মানে ডক্টরও দেখিয়েছি, তো ডক্টর কি বলেছে তো সেটা বলছি তোমাদেরকে। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, সবাইকে মহাশিবরাত্রির আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই। তো সবাই মানে কারা কারা শিবরাত্রি বার করেছে আমাকে সেটা কমেন্টে জানিও। আমিও শিবরাত্রি বার করেছি, শরীর খারাপ অবস্থায় মানে শরীর এত অসুস্থ, সেই অবস্থায় শিবরাত্রি বার করেছি। তো সকাল থেকে মানে সকালবেলায় উঠেছি 10:30 রকম সময় দিয়ে, সকাল থেকে ল্যাদ খেয়ে খেয়ে বাজার গেলাম, ঠাকুরের ফল টল ফুল মালা, তারপরে মধু টধু যেগুলো সব আর কি ঠাকুরের সব জিনিস যেগুলো লাগে ওগুলো সব নিয়ে আসলাম। নিয়ে এসে আবার কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর দেখো স্নান করে চলে এসেছি, পুরো মাথা টাথা শ্যাম্পু ট্যাম্পু করে দিয়ে বসে আছি। পুজো তো সচরাচর মানে সবাই তো দিয়ে থাকো, এটা সন্ধ্যের সময়, আমিও সন্ধ্যের সময় পুজো দেবো। তো এখন দুপুর দুপুর হয়ে গেছে, অনেকটাই দুপুর দুপুর হয়ে গেছে। তো পুজো টুজো দিয়ে মানে আমি আজকেই মানে উপোসটা করে নেবো, মানে ঠাকুরের মাথায় জল ঢেলে মানে পুজো ফল পুজোর প্রসাদ খেয়ে আর কি। তারপর আমি ঘরেতে আর কি খাবার খেয়ে নেবো। তো এখনও কোনো কিছু খাবার টাবার বানানো হয়নি। আমার মেয়ের পরীক্ষা চলছে, মেয়ে পরীক্ষা দিতে গেছে, মেয়েকে সকালে পাঠিয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। তো মেয়ের পরীক্ষা চলছে, মেয়ে পরীক্ষা দিতে গেছে, মেয়েও উপোস করেছে। তো চলো এখন একটু বসি, রেস্ট করি, তারপর আবার পরে আসছি। তো গাইস, অনেকক্ষণ বসে থেকে থেকে খুব বোরিং লাগছিল, তো চলে এলাম আলতা নিয়ে। তো আলতা সচরাচর পড়িও না, মানে সচরাচর না, পড়াই হয়ই না। বিশেষ করে কালী পুজোর দিন রাতে পড়ি, এটা একদম মানে বাধা ধরা, যেহেতু বাড়ির কালী পুজো হয়। আর এই শিবরাত্রিতে কোনো কোনো বার পড়া হয়, কোনো কোনো বার পড়া হয় না। তো আজকে মন হলো পড়বো, তো আলতা নিয়ে চলে এসেছি, দেখো ক্যাসেটের আলতা। তো আলতা পরবো। আর চুল তো একদম ভিজে, চুল শোকানো মানে ইচ্ছা নেই, ভালো লাগছে না। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম যে আমার কি হয়েছে, আমারও কয়েকদিন ধরে খুবই পেটে এবং পিঠে ব্যথা করছে, আর বমি আসছে, খাবার খেলেও হচ্ছে, খাবার না খেলেও হচ্ছে। তার জন্য ডক্টর দেখাতে গেছিলাম। তো আমার কিডনিতে স্টোন হয়েছে। তো শরীর সত্যি খুবই খারাপ, মানে কখনো ভালো কখনো আবার পুরো ঝিমিয়ে যাচ্ছি। মানে একটু বাজার গেছি ঠাকুরের ফল টল আনতে, পুরো ঝিমিয়ে গিয়েছিলাম একদম। তো এই আর কি, এই নিয়েই চলছে। তো চলো আলতাটা পরি, পরে হ্যাঁ মানে স্নান তো করেছিলাম, আর একটা জামা চেঞ্জ করে নেবো, শাড়ি পরবো ভেবেছিলাম। তো মেয়ে বলছে, মা শাড়ি পরে কি করবে, এমনি শরীর খারাপ, আজকে আর শাড়ি পরতে হয় না। কালকে ইচ্ছা আছে এবং আশাও আছে, যদি শরীর ভালো থাকে তাহলে একটু শিব মন্দিরে যাব, যেহেতু শিবরাত্রি কালকে পর্যন্ত আছে। তো 108 মন্দির যাব, যদি শরীর ভালো থাকে, মানে যাব যে শিওর সেটা নয়। তো বলছে কালকে পরবে, তো আজকে কিছু একটা বাড়িরই কিছু পরে নাও। তো যাই হোক, আজকে আর একবার জামাটা চেঞ্জ করব। তো চলো আলতাটা পরি, আলতাটা পরে আসছি। গাইস, আলতা পরেছি না আলতার সাথে যুদ্ধ করেছি জানি না, দেখো পুরো এই হাত, তারপরে এই ডান হাত, দেখো পুরো ভর্তি, পাগুলোর অবস্থা দেখবে, এই দেখো পুরো মাখামাখি একদম। মানে আবার একটু ক্যালিমেরে ডিজাইন করতে গেছি, আর দেখো চারিদিকে দেখো, মনে হচ্ছে আলতা। আমার আবার আলতা পরলে মনে হয় একটু পাটা জলে ধুয়ে নিই, নাহলে এদিক ওদিক লেগে যাবে। আমি করি এটা, তো এটা করব, এখনো করিনি, এটা করব। তো যাই হোক, হাত পাতগুলো ভালোভাবে ধুই, নাহলে কোনো কিছুতে লেগে যাবে। পুজো টুজো করতে যাবো, ফল টল কাটবো, সে তখনও লেগে যাবে। তো চলো আমি ফল টল কাটবো, মানে হাত ফাত ধুই, দিয়ে চেঞ্জ করি, চুলটা পুরো মানে এখন বাজছে কটা, ইমা আমার ঘড়ি চলছে তো, না আমার এই ঘড়িটা ব্যাটারিটা গেছে। এখন দেখি এখন কটা বাজে, এখন বাজে 5:30 বাজে। তো যাই হোক, 5:30 বাজছে, আমি এবার চুলটা একটু ছাড়াবো, তারপর চেঞ্জ করব, দিয়ে সব কিছু রেডি ফেডি করতে করতে তারপর পুজো দেবো। তো চলো গাইস, তো দেখো ফুল রেডি, আজ একটা হোয়াইট কালারের গ্রাউন্ড পরেছি, এই দেখো। আর আমার মামাম ছোনা দেখো ইয়েলো কালারের একটা ফ্রক পরেছে। কি বলতো, আমি একটা গ্রাউন্ড পরেছি, আমার বড় মেয়েও একটা গ্রাউন্ড পরেছে। তো বাচ্চা মানে বাচ্চা বাড়িতে থাকলে কি হয়, মা দিদি সবাই পরেছে, আমি কেন পরিনি। মামাম তুমি কি করবে, কোথাও যাবে? আমার না, বাড়িতে পুজো করতে। আমি একটা কিছু পরবো, মানে আমার কাছে যাচ্ছে, খুইকাই খুইকাই করছে। আমার এখানে চুলটা কি উঠে গেছে না কি বলতো, কেমন কেমন ফাঁকা ফাঁকা লাগছে না, দেখো মনে হচ্ছে। তো জানি না, না ওই ট্রিটমেন্ট করতে গেছিলাম দিয়ে চুলটা করেছো, তার জন্য কিছু বুঝতে পারছি না, এটা কেমন কেমন লাগছে না। তো যাই হোক, আর হচ্ছে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এই নতুন এই হারটা আজকেই ফার্স্ট টাইম পরলাম। তো
তো আরে দেখো পলাটাও পরলাম ফার্স্ট টাইম। তো কেমন লাগছে আমাকে জানিও অবশ্যই কমেন্টে। আর সিঁদুরের টিপ পরেছি, সিঁদুর পরেছি, আজকের উপর বসেছি, শাঁখা ফাঁকা পরিনি, আবার ওগুলো লকারে আছে, বের করতে যাওয়া যা একটা দিনের জন্য ঝামেলা করে লাভ নেই। তো সেই জন্য তো চলো দেখো মেয়েও রেডি হয়ে গেছে, আমার ছোনা মাম্মা। তো এই যে আরেকজন, এই দেখো রেডি। তো দেখো ও গ্রাউন্ড পড়েছে, আমিও গ্রাউন্ড পড়েছি। তো চলো আমরা এবার মানে পুরো সন্ধ্যা হয়ে গেছে, তো এবার আমরা ফল টল কাটি, রেডি করি, ধুনো ফুনো ধরাই। তো চলো পরে আসছি। বন্ধুরা দেখো আমার মেয়ে ফল কাটছে, বললো মা আমি ফলগুলো কেটে দিচ্ছি তুমি। আর আমার বাড়িতে তো 3টে শিব ঠাকুর, একটা আছে পারদের শিবলিঙ্গ, আর দেখো 2টো পাথরের আছে। তো আমি 3জনকে এক কাছে নিয়ে আসে রেখে সব ফুল টুল যেগুলো ছিল প্রতিদিন পুজো করা সেগুলো সব পরিষ্কার করলাম, দিয়ে সব মানে প্রদীপ, এদিকে চন্দনটা বাটলাম, সব রেডি করলাম। ওই দেখো গাঁজাটা রেডি করলাম। তো এই আর কি প্রস্তুতি চলছে। আর এদিকে দেখো ধুনোটা ধরালাম মানে ঘুঁটে দিয়ে। তো এখানে আমার একটা প্রশ্ন, আমার মেয়ে বলছে মা কি, আমি বললাম ওটা গাঁজা। বলছে ভোলে বাবা গাঁজা খায়, পার্বতী বকে না, রাগ করে না? এটা তো সত্যি একটা মানে ভালো প্রশ্ন করেছে। তাই আমি বললাম তুই ভোলানাথকে জিজ্ঞাসা কর। দিয়ে ও বলছে তুমি গাঁজা খাচ্ছ, লুকিয়ে লুকিয়ে খাচ্ছ না দেখিয়ে খাচ্ছ, পার্বতী রাগ করবে, পেটাবে, মারবে, ও এরকম বলতে থাকছে। তো যাই হোক বাচ্চা তো জানে না। তো এই আর কি আমার মেয়ে তরমুজ কাটবে, ডাকছে ও মা, মা কি করে তরমুজটা কাটবো বলো? যেদিকে খুশি, হাতটা না যেন কাটে। আর এই দেখো ও তো একদম ওর যেন বেশি আগ্রহ, চারি ও বসে আছে একদম। তো সবকিছু রেডি করলাম, এরপর ফল টল কেটে এখানটা পরিষ্কার করে রেডি করি, তারপর আসছি। গাইস দেখো আমি এই ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছি, এদেরকে সকালে পুজো করেছি, আমি সাজিয়ে নিলাম। আর এই দেখো আমার মহাদেব মানে একটা পারদের আছে, একটা হচ্ছে, আর 2টো এই যে পাথরের আছে, তো বসিয়ে দিয়েছি। হয়তো তোমরা বলবে যে ওই দিক কেন, পূব দিক দিয়ে ওদের লিঙ্গ মানে ওই লম্বায় মতন যেটা থাকে ওটা কি বলে জানি না ঠিকঠাক, ওটা ওই দিকে দিয়েছি মানে পূব দিকে। তো এই যে আমি সব রেডি করে নিয়েছি, দেখো মালাটা পরিয়ে নিয়েছি, এবার পুজো করব। এখানে আমি ডাবের জল, দুধ সব রেডি করে নিয়েছি, দেখো ধুনো জ্বলছে। তো চলো পুজোটা করা যাক। এবার ঘি মধু লাগিয়ে নিয়েছি, এরপর জলটা ঢালি। চান জল নেওয়ার জন্য একটা জায়গা দিতে হবে। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ। মানা তিনবার বলে বলে ঢালো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো বলেছো। তো চলো পুজো তো হলো, এবার ঠাকুরের ভোগ নিবেদন করুক, আমরা একটু সাইড হয়ে যাই। তো তারপর আমরা এখানে থেকে প্রসাদ নেব। তো চলো একটু সাইড হয়ে যাই। তো গাইস দেখো ছাদের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, দেখো। তো পুজো হলো, সত্যি মানে কি বলতো, নিজে যদি পুজো করা হয় মনটা সত্যি খুব শান্তি লাগে, নিজের মনের মতন করে সবকিছু গুছিয়ে বাগিয়ে পুজোটা করা হয়। তো আমার তো খুব ভালো লেগেছে। এবার শিবরাত্রি পুজো মানে ধরো মেয়েরা নিজেরাই পুজো করবে, সেখানে যে ব্রাহ্মণ লাগবে তার কোনো মানে হয় না, মেয়েরা নিজেরাই পুজো করতে পারে। তো আমার বাড়িতে যেহেতু শিব ঠাকুর আছে ওগুলো প্রতিষ্ঠিত, মানে আমার ভাই এবং বাবা ওরা পুজো করে ভালো করে পুজো করে দিয়ে গেছে। সেই জন্য আমি ধরো বাড়িতেই বেশ, মানে এবার শরীর খারাপ থাকলে ধরো বাইরে কি করে বেরোবো বলো, তো সেই কারণে বাড়িতেই পুজোটা সেরে নিলাম। তো মন শুদ্ধ তো সব শুদ্ধ একদম, তাই না বলো? আমার মানে মন যদি চাঙ্গা থাকে সব চাঙ্গা। তো আমি মন থেকে যদি ভালোবেসে যদি পুজোটা ভালো মনে করি তাহলে আমার পুজোটা সত্যিই ভালো হয়েছে, এই আর কি। তো চলো ঠাকুরের প্রসাদ মানে ভোগ নিবেদন করছে, তারপর প্রসাদটা নেব। তো চলো পরে আসছি। তো গাইস চলো এবার ঠাকুরের চাঞ্জল এবং হচ্ছে ঠাকুরের প্রসাদ একটু খাই, উপোসটা মানে ভঙ্গ করি। তো এখন বাজে 9টা বাজছে এখন।
তো তাড়াতাড়ি পুজোটা আগে থেকে রেডি করেছিলাম বলে তাড়াতাড়ি পুজোটা হয়ে গেল। তো চলো তারপর আবার খাবার দাবারও করতে হবে, যেহেতু বাচ্চা মেয়ে ওরা তো কি আর করবে বলো। আমিও অবশ্য বাচ্চা টাইপেরই আছি। মানে আমার কি বলতো, এই দেখো গাদা গাদা ওষুধ ওষুধ খেতে হবে। এই দেখো এক গাদা ওষুধ আছে, তাও দুপুরে ওষুধ খাইনি, কেননা খালি পেটে ওষুধ খেলেও তো ওষুধ এমনি উল্টে যাবে। তো চলো প্রসাদ খাওয়া যাক, পরে আসছি। গাইস অলরেডি সব খাবার বানানো রেডি। তো তাড়াতাড়ি করে খাবার বানিয়ে তো একটা গিফট আনতে গেছিলাম, মানে শিবরাত্রি বলে কথা, গিফট পাবো না বা গিফট নেবো না এটা হতে পারে না। তো দেখো কি কি বানিয়েছি। এ দেখো লুচি, সিমুইয়ের পায়েস, ছোলার ডাল, কুমড়োর তরকারি, আর এটাতে আছে সীতাভোগ, না সরি মিহিদানা, এটাতে আছে মিহিদানা। তো এইগুলোই বানিয়েছি, আর গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো গাইস দেখো এই চুড়িদারটা নিলাম, কালারটা খুব মিষ্টি কালারটা। আর এই দেখো প্যান্ট আর ওড়নাটা, এটা এই যে ওড়নাটা সেই বেনারসি প্রিন্টের মতন বল। আর এই দেখো আমার মেয়েকে বোন বললো খেতে দিতে, বোন খেতে দিয়ে দিয়েছে মেয়েকে। ও শুধু কুমড়ো তরকারি ডাল নিয়েছে আর লুচি নিয়েছে, ও মিহিদানাও নেয়নি আর সিমুইয়ের পায়েস নেয়নি। তো এই আর কি, আজকে মানে শিবরাত্রির দিন ধরো একটা গিফট, মানে কতটা খুশি লাগে নিজেকে কি বলবো। সারাদিন উপোস করে কষ্ট পাওয়ার থেকে বেশি মানে আনন্দটা বেশি হলো আমার। তো চলো আজকে ভিডিওটার মধ্যে, ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে। দেখা নেক্সট কোনো টাটা।